নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আমার শরীরটা বিশেষ ভালো না, কারণ আমি দুদিন ধরে বিছানায় পড়েছিলাম। একদমই খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, খাওয়া দাওয়া করতে পারছিলাম না, আর ঘরে রান্না বান্নাও বন্ধ। এবার কিভাবে যে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে, আর কীভাবে যে ঘরটা চলেছে, মানে আমি বিছানায় শোয়া। এবার বাড়ির সামনে একজন আছে, ওনারা হোম ডেলিভারি দেয়। এবার ওখানে ফোন করে তারপর ঘরে খাবার আনিয়ে দিনে যেমন তেমনভাবে খেয়ে চলেছে দিনটা। এবার রাতে আবার খাবার দেওয়ার কথা মনেই ছিল না, রাতের কথা বলা ছিল কিন্তু ওনারাও ভুলে গেছে, আর আমিও ফোন করব বলেছিলাম, ফোন করতে ভুলে গেছি। রাতের খাবার আর দিতেও আসেনি, আর খাবার খাইও নি, মানে খেয়েছি যা বাড়িতে দুপুরবেলার যা অর্ডার দেওয়া ছিল, একটু সব বেঁচেছিল, ওগুলোই আমি মেয়ে ওরা খেয়ে নিয়েছি। এবার যেভাবে মানে সারাটা দিন দুদিন কাটিয়েছি মানে আমি জানি। আর ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও একটা করেছিলাম। এবার শর্ট ভিডিওটা আমি যে মানে অন্য ইস্যুতে ছাড়বো, আমি ছেড়ে দিয়েছি ভিডিওর রেশিওতে, তাই তো শোনাই? ভিডিওর রেশিওতে ছেড়েছি তো আমি ওরকমভাবে, মানে কি করছি না করছি আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি ভিডিওটা না দিলে আমার ওয়াচ টাইমটা কমে যাবে, এই ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য ভিডিওটা করেছিলাম, তবু যেভাবেই হোক, কিন্তু তাও ভুলভাল হয়ে গেছে। আপনারা একটু বুঝে নেবেন যে এই ভিডিওটা কেন এইভাবে দিল। আমার শরীরটা ভালো ছিল না, তাই এইভাবে দেওয়া হয়েছে। আর আজকে একটু ভালো আছে শরীরটা। তাহলে চলুন আজ রান্না করছি। ইলিশ মাছ এনেছিল আজ 2-3 দিন আগে। এবার ইলিশ মাছটা তো খাওয়া হয়ে গেছে, ওই ইলিশ মাছ খাওয়ার পর থেকেই আমার শরীরটা খারাপ। এবার মাথাটা রয়ে গেছে, এবার এই মাথাটা দিয়ে কিছু একটা করব, আর একটা কিছু রেসিপি করব, ওটাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন। তাহলে আমি প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিই। এদিকে তেল বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার আমি কিছু কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এবার দেব কেটে রাখা আলু আর কুমড়ো। এবার নুন আর হলুদ দিয়ে প্রথমে আলু আর কুমড়োটা একটু ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা পুঁই শাক খেতে দারুণ লাগে। আলু আর কুমড়োটা হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। বলো বলো। এবার আরেকটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে পুঁই শাকগুলো মজে যাবে। পুঁই শাকটা সুন্দর মজে গেছে। এবার এটা আমি আরেকটু ভালো করে ভাজা করে নেব, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার আমি দেবো একটু কাঁচা লঙ্কা পেস্ট। 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার কারণটা হলো পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে এগুলোর ভিতরে নুন মিষ্টিটা ভালো করে ঢুকবে, আর পুঁই শাকের ডাঁটাগুলো এমনি একটু পানসা লাগে খেতে, তাই একটু জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি রুই মাছের লেজা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, একদম কড়া করে।
এইটার একটা রেসিপি হবে। রুই মাছের লেজাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার কিছু শুকনো লঙ্কা ফ্রাই করে নেব। পুঁই শাকের তরকারি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। এবার এটা আমি নামিয়ে দেব। এবার আমি এই রুই মাছের লেজাটা ভেজে নিয়েছি। এবার আমি কাঁটাগুলো সব বের করে নেব। এভাবে টানলেই কাঁটাগুলো সব বেরিয়ে যাবে। এই দেখুন, তাহলে আমি কাঁটাগুলো সব বের করে নিই আগে। মাছের কাঁটাগুলো সব বের করে নিয়েছি একদম ভালো করে। আর এবার এই শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এগুলো একটু ভালো করে ডলে নেব। শুকনো লঙ্কাগুলো সব ভালো করে ডলে নিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেব মাছ ভাজা তেল। এবার দিয়ে দিচ্ছি নুন। দাও। এবার ভালো করে এটা মেখে নেব। আমার হাত কেন? তুমি খাবে না কেন? আসলে দেরি হয়ে গেছে, 2টো বেজে পার হয়ে গেছে, তাই মেয়ে বলছে খাবে না। আর আমার শরীরটাও ভালো না। তাহলে রুই মাছের লেজা ভর্তা, আপনারা সবাই তো খেয়েছেন ইলিশ মাছের লেজা ভর্তা। আজ আমি করেছি রুই মাছের লেজা ভর্তা। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, তাহলে হয়ে গেছে এটা। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আমি কি কি রান্না করেছি। আজ ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে করেছি। আর আপনারা হয়তো ইলিশ মাছের লেজা ভর্তা খেয়েছেন, এবার রুই মাছের লেজা ভর্তা তো খাননি। আমি আজ রুই মাছের লেজা ভর্তা করেছি, আর খেতে দারুণ হয়েছিল। আমার মেয়ে খেয়ে তারপর বলল, তাই আপনাদেরকে বলতে পারলাম। খেতে খুবই ভালো হয়েছিল। এবার আমি খেতে বসবো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।